الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: آيات المنافقون ثلاثة: عدى إذا الله كذب وعدى نصرنا. من ترك المسلمين ومن ترك الحياة. الحمد لله রব্বুল আলামিনের কাছে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমা মুবারক দিনে আল্লাহ তাআলা তার ঘরে আসা এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুখ থেকে শুকরিয়া বাইরে দিতে চাই না নাকি? আরে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এরপরও যদি শুকরিয়া ভালোভাবে না বাইর হয় তাহলে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াই বলতে হবে। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যে এত নিয়ামত দিছি তার ভিতর থেকে, তারপরও তোর ভিতর থেকে শুকরিয়া আমার বের হয় না কেন, তখন কি জবাব দেব? এজন্য না, শুকরিয়া একবার দেখাই দেব, এইবার আল্লাহ তাআলাকে দেখাই দেব যে আল্লাহ আমাদের গলার আওয়াজ আসে এমন করে শুকরিয়া আদায় করব সবাই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এই জুমা আদায় করতেছি আজকে, সামনের জুমা পারি কিনা তাও জানি না। এই জন্যই কবি বলেন হ্যাঁ, कोई मुसाफिर है कोई आगे रवाना है कोई परे रवाना। যে हम सब मुसाफिर है, আমরা সবাই মুসাফির, এই জমিনে আমরা সবাই মুসাফির। ওই আখির ঠিকানা, আমাদের ঠিকানা ওই আখিরাত। আমাদের ঠিকানা কি? আখিরাত।
यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई পরে রওয়ানা যে আমরা সবাই মুসাফির এই দুনিয়াটায় সবাই মুসাফির কেউ আগে যাইবে কেউ পরে যাইবে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাইতে কি আমাদের হবে এই জন্য আজকে জুমা মুবারক দিন এমন একটা দিন পেয়েছি সামনের জুমা নাও পাইতে পারি আল্লাহ দান নাও করতে পারে এই জন্য এই যে জুমাটা পেয়েছি এই জন্য একটা নিয়ামত আল্লাহ তাআলার নিয়ামত এই জন্য শুকরিয়া আদায় করবেন সব সময় যাই হোক আজকে যে বিষয় আলোচনা করব বিষয়টা হইল যে আপনাকে আমাকে মানুষ আমানত দেন আমানত সে আমানতের বিষয়ে আলোচনা করব আমানত কি জিনিস আর আমানত রক্ষা করলে কি হবে আর না রক্ষা করলে কি আযাব আসবে এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আমানত এমন একটা জিনিস আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন আমানত হইল ঈমানের কাছাকাছি মানে যার ভিতরে আমানত আছে তার ভিতরে ঈমান আছে আমার কথা না ভাই নবীর কথা নবীজি বলতেছে যার ভিতরে ঈমান আছে তার ভিতরে আমানত আছে আর যার ভিতরে আমানত আছে তার ভিতরে ঈমান আছে যদি আমানত না থাকে ঈমান নাই যদি আমানত না থাকে তার ভিতরে ঈমান নাই এটা নবীজির কথা তাহলে ঈমানের আমানতের সাথে ঈমানের সম্পর্ক আছে কি না আছে যদি আমানত রক্ষা করতে পারি তাহলে ঈমান বোঝা গেছে আছে আর যদি আমানত খেয়ানত করি তাহলে ঈমান নাই এখন আমানত কি আপনি আমি জানি আমানত হইল দেখা যায় যদি কোনো মানুষ আপনার কাছে টাকা রাখতে দেয় যে ভাই টাকাটা রাখেন আমি কিছুদিন পর নেব বা অমুক তারিখে নেব বা আমার জরুরত হলে আমি নেব প্রয়োজন হলে নেব তখন সে যদি ওই টাকাটা খরচ করে বলায় আমি অমুক দিন যে চাই সে যদি আমাকে না দিতে পারে তাহলে বুঝি কি আমানতের খেয়ানত হয়ে গেছে নাকি এরকমই তো বুঝি আমানতের খেয়ানত হয়ে গেছে অথবা আরেকটা জিনিস আপনি আমাকে টাকা ধার দিয়েছেন এখন আমাকে যে টাকা ধার দিয়েছেন আর দেওয়ার সময় বলে দিয়েছেন ভাই অমুক দিন কিন্তু দেওয়া লাগবে কিন্তু আমি মুসা দেখা যায় অমুক দিন দিতে পারলাম না আমি বললাম যে আজকে দিতে পারবো না ওদের আমি কি আমানত চেয়ে আনলাম যে ভাই অমুক দিনই দেবো কিন্তু এই দিনটা আমি দিতে পারলাম না এটা আমানতের খেয়ানত এটা কিন্তু বুঝতেছি দ্বিতীয়ত ওই যে আপনার কাছে আমি একটা কথা বলছি যে ভাই আমার কথাটা একটু লাইকেন তার কাছে বললেন না কিন্তু আমি কথাটা বলছি আপনি আবার আরেকজনের কাছে যে বলেন যে হুজুর এই কথাটা বলছে তুমি আবার তার কাছে বললো না আমার ওদের কিন্তু খেয়ানত হয়ে গেল কিন্তু আমাদের জমানায় এরকম হইতেছে আপনার কাছে আমি একটা কথা বলছি আপনি আপনার বন্ধুর কাছে যে বলতেছেন যে হুজুর এই কথাটা বলছে তুমি আবার কেউ কাছে বললো না এই রকমের চলতেছে কিন্তু আমানতের কিন্তু খেয়ানত হয়েছে কিন্তু এটা তো আসি এর আগে শুনি আরো আমানত খেয়ানত হচ্ছে সেটা তো জানবই এর আগে শুনি আল্লাহ নবী কি বলছে আল্লাহ নবী বলতেছেন একটা হাদিসের ভিতরে বলতেছেন যে আমানত হইল আমানত যারা খেয়ানত করে তারা মুনাফিকদের কাতারে দাঁড়াবে মুনাফিকদের কাতারে কাল কিয়ামতের দিন দাঁড়াবে আল্লাহ নবী এক হাদিসে বলতেছে আয়াতুল মুনাফিকুনা সালাসাতুন যে মুনাফিক হইল তিন প্রকার এক হাদিসে বলেন তিন প্রকার আর এক হাদিসে নবীজি বলতেছে আয়াতুল মুনাফিকুনা সুন্নুর যে মুনাফিক হইল চার প্রকার এক হাদিসে বলে যে মুনাফিক তিন প্রকার আর এক হাদিসে বলেন মুনাফিক চার প্রকার কেরা কোন মুনাফিক আল্লাহ নবী প্রথমেই যে কথাটা বলছে যে মুনাফিক তারা যারা আমানতকে খেয়ানত করে মুনাফিক তারা যারা আমানতকে খেয়ানত করে এক নম্বর দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ্দা ওয়া কাযাবা যারা মিথ্যা কথা বলে তারাও মুনাফিক মিথ্যা কথা বলে তারাও কি মুনাফিক নবীজি তিন নম্বর বলেন যারা ওয়াদা খেলাপ করেন তারাও মুনাফিক যারা ওয়াদা খেলাপ করে তারাও মুনাফিক এইটা এক হাদিসে বলছে আর এক হাদিসে নবীজি বলতেছেন যে যারা মিথ্যা কথা বলে তারাও মুনাফিক যারা নামাজ পড়ে না তারাও মুনাফিক আর যারা ওয়াদাকে খেলাপ করে তারাও মুনাফিক আর যারা দেখা যায় করে নামাজ তো পড়ে না তারাও কিন্তু মুনাফিকের কাতারে দাঁড়াবে এই জন্য ওই হাদিসে বলছে চারজন আর এই হাদিসে বলছে তিনজন কিন্তু নবীজি ওই একটাই বলছে দুটো হাদিসের ভিতরে নবীজি একটাই কথা যে তারাই মুনাফিক তারাই মুনাফিক যারা আমানতকে খেয়ানত করে তারাই কি মুনাফিক দুটো হাদিসের ভিতরে নবীজি বলছে তাহলে বোঝা গেল যারা আমানতকে খেয়ানত করে তারা কি মুনাফিক এই জন্য নবীজি আর এক হাদিসের ভিতরে বলেন যে কাল কিয়ামতের দিন তিনটা কাতার দেবে আল্লাহ তাআলা কয় কাতার তিন কাতার
এক কাতার হবে মুসলমানদের, মুমিনদের, আর এক কাতার হবে কাফেরদের, আর এক কাতার হবে মুনাফিকদের, আর এক কাতার কি মুনাফিকদের। এই তিন কাতারে আল্লাহ নবী সবসময় দোয়া করতো সাহাবীদেরকে নিয়ে যে আল্লাহ মুনাফিক বানাই কবরে নিও না। কি বানাইয়া? মুনাফিক বানাইয়া কবরে নিও না। কারণ মুনাফিকদের আযাব কিন্তু অনেক। কারণ নবীজির জমানায় মুনাফিক বেশি ছিল। নবীজির জমানায় মুনাফিক কি বেশি ছিল। নবীজির পিছনে নামাজ পড়তো, কিন্তু পিছ থেকে কি ছুরি মারতো। নবীজি কি বলতো, দেখা যায় মসমায় নবীজি একটা কথা বলতেছে যে কাফেরদের কিভাবে তাদের সাথে যুদ্ধ করতে হবে, এই কথাটা আবার কাফেরদের কাছে যে লাগাই দিত। নবীজির জমানায় অধিক মুনাফিক ছিল, এই জন্য নবীজি সবসময় এই মুনাফিকদের কাজ, মুনাফিকদের বিরোধিতা করে গেছে, মুনাফিকদের কি বিরোধিতা করে গেছে। এখন দেখি আপনার আমার যে কর্তব্য, আপনার আমার আমানত কি, নবীর ভাষা অনুযায়ী আমানত কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আপনার আমার ভাষা অনুযায়ী আমানত কি, আর নবীজির ভাষা অনুযায়ী কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, শুধু নবী না, আল্লাহ বলেন, নবীজি বলতেছেন আমানত কি জানো সাহাবীরা? তখন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমানত কি? বলতেছে দেখো, তোমাকে যে আল্লাহ হাত দিয়েছে, এই হাতটাও তোমার কাছে আমানত। তোমার কাছে কি? আমানত। তোমাকে যে আল্লাহ তাআলা একটা পা দিয়েছে, পাটাও তোমার কাছে আমানত। আল্লাহ যে তোমাকে একটা চোখ দিয়েছে, চোখটাও তোমার কাছে আমানত। যখন তুমি এই হাতটা ঠিক মতো ভালো কাজে, যে আল্লাহ যে ভালো কাজে ব্যয় করতে বলছে, ওই ভালো কাজে ব্যয় করবা না, খারাপ কাজে ব্যয় করবা, তখন তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে। যখন এই চোখটা যে আল্লাহ তাআলা ভালো জিনিস দেখতে বলছে, ভালো জিনিস দেখবা না, খারাপ জিনিস দেখবা, তখন তোমার এই চোখের আমানত খেয়ানত হয়ে যাবে। তারপরে পা, একই উদাহরণ, একই উদাহরণ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আমানতের আগে, এই আমানতের আগে, আমানত দেওয়ার আগে আল্লাহ তাআলা আকাশকে জিজ্ঞেস, আকাশ তুই কি আমার আমানত বক্ষণ করবি, তুই কি আমার আমানত নিবি? আকাশ বলছে না আল্লাহ আমি নিব না। জমিনকে জিজ্ঞাসা করছে, জমিনও বলছে আল্লাহ আমি নিব না। বাতাসকে জিজ্ঞাসা করছে, পাহাড়কে জিজ্ঞাসা করছে, বলছে আল্লাহ আমি নিব না। তারপর আল্লাহ তাআলা আদমকে জিজ্ঞাসা করছে, হে আদম তুমি কি আমার আমানত দিবা? তখন আদম বলতেছে আল্লাহ আমানত তো নিব, আমানতের পুরস্কার কি? আমানত তো আমাকে দেবেন, আমি নেব ঠিক আছে, কিন্তু পুরস্কার কি দেবেন? আপনি আমাকে পুরস্কার কি দেবেন? তখন আল্লাহ তাআলা বলতেছে আদম আমি এই আমানত যদি তুমি রক্ষা করতে পারো, আমি কিন্তু বড় পুরস্কার দেব। আর যদি খেয়ানত করো, আমানতকে যদি রক্ষা না করো, আমি তোমাকে কিন্তু ছাড়বো না। তোমাকে কিন্তু কি ছাড়বো না, তোমাকে আযাব দেবো, এই কথা বলছে। তখন আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ যেহেতু আপনি পুরস্কার দেবেন আর আপনি খুশি হবেন আপনার আমানত যদি আমি নিই, তাহলে আমি আদম আপনার আমানত নিলাম, আমি আদম আপনার আমানত নিলাম। এই কথা বলে আমানত নিয়েছে, আমানত নিয়েছে জোহরের সময়, আসরের সময় আসতে না আসতে খেয়ানত হয়ে গেছে। খেয়ানত কি হয়ে গেছে? ওই যে আমানত দিয়েছিল আদমকে যে তুমি এই ফলটা খাবা না, তারপরে যে শয়তান ধোঁকা দেওয়াইয়া ওই ফলটা খাওয়াইছে, কিন্তু এই আমানতের খেয়ানত করার কারণে কিন্তু আল্লাহ শাস্তি দিয়েছে। কি শাস্তি? জান্নাত থেকে বের করে দিয়েছে। জান্নাত থেকে কি বের করে দিয়েছে, এটা হলো তার শাস্তি। এই জন্য আমানতের খেয়ানত করলে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, দুনিয়ায় দেও আখিরাতে দেও, দেবেন শাস্তি। কিন্তু আমানতের রক্ষা যদি করতে পারি, আল্লাহ আপনাকে আমাকে পুরস্কার দুনিয়ায় দেবেন, আখিরাতেও দেবেন। এই জন্য আমানতকে খেয়ানত করা যাবে না। তাহলে বোঝা গেল আমানত আসলো কোথা থেকে? ওই আদম আলাইহিস সালাম থেকেই আমানত শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম থেকেই কি আমানত শুরু হয়েছে। আমাদের নবীর একটা সব সময় একটা বড় একটা গুণ ছিল, সেটা হচ্ছে আমানত রক্ষা করা। সেটা কি? আমানত রক্ষা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই, তখনও আল্লাহর নবীর কাছে কাফেররা আমানত রাখতো, টাকা আমানত রাখতো। আল্লাহ নবীর কাছে কি টাকা আমানত রাখতো, কিন্তু এই কাফেররা খুব কষ্ট দিত নবীকে, খুব কষ্ট দিত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই এলাকা ছাইরা তিনি যখন হিজরত করবেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমানতের ব্যাপারে সে পারত। আপনি আমি যদি ওই জায়গায় হইতাম, তাহলে ভাবতাম যে আমাকে এত কষ্ট দেয়, অগর টাকা আমার কাছে, অগর টাকা দিয়ে মোবাইল চলে যাবো এলাকা ছাইরা, এইটা আপনি আমি করতাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন না। নবীজি তিনি করছেন কি, তিনি ওই এলাকা ছাড়বেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই যে কাফেররা যে আমানত দিছিল, ওই আমানতের টাকাগুলো তার জায়গায় আলীকে বয় দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আলীকে বয় ঠিক আছে যে আলী এই তোমার কাছে আমি আমানত রেখে গেলাম, তুমি এই কাফেরদের আমানত তাদের কাছে পৌঁছে দিও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘেরাও করতে কাফেররা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি ইয়াসিন সূরা পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এই আয়াত খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছে, ইয়াসিন সূরা পড়তেছে, আর বালু হাতে নিয়ে নবীজি ফু মারছেন।
ফু মাইরা এইরকম ছিটাই দিয়েছেন, তখন কাফেরদের চোখে যেয়ে পড়ছে। তারপর কাফেররা আর চোখে দেখে নাই। তারপর নবীজি আলীকে তার খাটের উপরে শোয়াইয়া আলীর কাছে আমানত বুঝাইয়া দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। তারপর পরের দিন যখন কাফেররা একজন আর একজনকে বলতেছে যে নবীর কাছে তো আমার টাকা ছিল, আমার এই জিনিস ছিল, আমার এই জিনিস ছিল, তা সে চলে গেল, তাহলে আমার সে আমানত কোথায়? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, কিন্তু তোমাদের আমানত নিয়ে যায় না, তোমার আমানত দিয়ে যায় না। আমার নবী এরকমের না, আমার নবী তোমাদের আমানত বুঝিয়ে দিয়ে গেছেন, আমার নবী তোমাদের আমানত দিয়ে দেবে। তোমরা যদি তাকে মেরেও ফেলাও, তোমরা যদি তাকে কষ্ট দাও, তারপরও আমার নবী কখনো আমানতের খেয়ানত করবে না। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা উচ্চ কণ্ঠে পাহাড়ে দাঁড়ায় এই আওয়াজ দিচ্ছিল যে আমার নবী তোমাদের আমানত কখনো খেয়ানত করবে না। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা এই আমানতকে বুঝিয়ে দিয়েছে। এই আমানতকে কি বুঝিয়ে দিয়েছে? হাজিরিন, সম্মানিত হাজিরিন, শুধু এই কথাটা বলতে চাই, শুধু আপনি আমি জানি যে আমানত শুধু টাকা দিয়ে হয় না, আমানত ওটা না। আল্লাহর হুকুম যে দিয়েছে নামাজ, এই নামাজটা আপনার আমার কাছে আমানত, এটা আপনার আমার কাছে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি যে মানুষকে নামাজ দান করছি, রোজা দান করছি, হজ দান করছি, এটা হলো আমার আমানত। এটা কি? আল্লাহর আমানত। আর এই আমানতকে যখন খেয়ানত করব, এই আমানত যখন রক্ষা করব না, তখন কিন্তু আল্লাহ তাআলা এই খেয়ানতকারীদের জন্য কঠোর শাস্তি রাখছেন। খেয়ানতকারীদের জন্য কি কঠোর শাস্তি রাখছেন। তারপর মুফাসসির কিরাম হাদিসের ভিতরে বলেন, আর একটা পরিভাষা হাদিসের ভিতরে বলেন যে প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা আমানত। বুড়ো হইলে, বৃদ্ধ হইলে মা বাবা কি হয়ে যায়? আমানত হয়ে যায়। আর যখন সন্তানটা ছোট থাকে, তখন ওই মার কাছে, ওই মা বাবার কাছে সন্তানটা আমানত। মা বাবার কাছে কি সন্তানটা আমানত, যখন ছোট থাকে সন্তানটা। আর ওই সন্তানটা কিভাবে আমানত হয়? ওই সন্তানটা আমানত খেয়ানত হবে কিভাবে? যখন ওই সন্তানটাকে ভালোভাবে চালাবো না, তখন ওই সন্তানটা যদি ঠিকভাবে না চালাই, আল্লাহকে না চিনাই, তাহলে কিন্তু আমানতের খেয়ানত হয়ে যাবে, আমানতের খেয়ানত হয়ে যাবে। কাল কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ এই আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেনি, আল্লাহ আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেনি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকতো এবং সাহাবায়ে কিরামদেরকে সব সময় বলতো যে তোমরা আমানত রক্ষা করো, তোমরা আমানত রক্ষা করো। এই জন্য আমানত এমন একটা জিনিস, এমনকি একটা হাদিসে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেশে খেলাফত করছেন, যখন সে রাজত্ব করছেন, যখন সে অফিসিয়াল টাইম ছিল, তখন একজন গ্রাম্য লোক আসছেন তার কাছে, আইসা বলতেছে উমর, তোমার সাথে আমার কিছু কথা আছে পার্সোনাল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এটা কি দেশের জন্য না তোমার ব্যক্তিগত? তখন বলতেছে যে উমর, এটা হলো আমার ব্যক্তিগত কথা, এটা আমার ব্যক্তিগত কথা। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই কথাটা বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা তার অফিসের লাইট বন্ধ করে দিয়েছে, বাতি কি বন্ধ করে দিয়েছে। সেই সময় তো এই লাইট ছিল না, সেই সময় ছিল চেরাগ, মোমবাতির উপরে কি বাতি জ্বলত, তাই ওই চেরাগ বন্ধ করে দিয়েছে। চেরাগ বন্ধ করে দেওয়ার পর ওই ব্যক্তি উমরকে জিজ্ঞাসা করতেছে যে ভাই উমর, তোমার কাছে আমি আলাপ করতে আসছি, তুমি কেন চেরাগটা বন্ধ করে দিলা? তুমি কেন চেরাগটা বন্ধ করে দিলা? আর আমার সাথে এই অন্ধকারে তুমি কি আলাপ করবা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই, এটা তোমার ব্যক্তিগত কথা, কিন্তু এই মোমবাতি আর এই চেরাগটা কিন্তু অফিসিয়াল কাজে ব্যয় করতে বলছে, এটা কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। আমি এই যে মোমবাতি ব্যয় করব, কিন্তু এই মোমবাতি তো আমার কাছে আমানত, এই চেরাগ তো আমার কাছে আমানত, কিন্তু এটা অফিসিয়াল ছাড়া, এটা রাষ্ট্রীয় কোনো কাজ ছাড়া আমি ব্যয় করতে পারবো না, এই জন্য বন্ধ করে রাখলাম। দেখে তাদের আমানত এত ছিল, এই জন্য ওই জমানায় এই ঝামেলা হইতো না। কিন্তু আমাদের জমানায় আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। দেখা যায় চেয়ারম্যান, মেম্বার সবাই আমানতের খেয়ানত করতেছে, কিন্তু আমানত খেয়ানত করার কারণে আল্লাহ তাআলা গজব দিচ্ছে। এই জন্য আমানত এমন একটা জিনিস, এই আমানতের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা বান্দাকে, যে তুমি কেন আমানতের খেয়ানত করলা, তুমি অমুক কাজের আমানতের কেন খেয়ানত করলা, প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞাসা করবে। এই জন্য বারে বারে বলি, কখনো আমানতের খেয়ানত করবেন না। যদি কোনো ভাই টাকা পেয়ে থাকে দিয়া দেবো, যদি কোনো ভাই কোনো একটা কথা বলে যে তোমার কাছে এটা আমানত, ওই আমানতটা রাখবো। আর যেটা আল্লাহ তাআলার আমানত আছে, এমনকি নবীজিরও আমানত আছে আমাদের উপর, সেটা হলো যে নবী ইসলামকে পৌঁছানোর জন্য, সুন্নাতকে আপনার আমার ভিতরে জারি করার জন্য এত কষ্ট করে গেছে, আর যাওয়ার সময় শুধু বলে গেছে এটা আমার গোটা উম্মতের জন্য আমানত। তাহলে সেই আমানতকে আজকে রক্ষা করতে পারতেছি
সে আমানত, নবীর সুন্নাত, এটা আপনার আমার একটা আমানত। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতটা জারি করার জন্য নিজের রক্ত দিয়ে দিয়েছেন, জমিনের ভিতরে নিজের রক্ত দিয়ে দিয়েছেন, এমনকি নবী কত আঘাত করছেন, কিন্তু সেই আমানত আজকে খেয়ানত হয়ে যাচ্ছে। এই জন্য আমানতকে ধরেন, আমানত খেয়ানত করিয়েন না। যদি আমানত খেয়ানত করেন তাহলে কিন্তু ওই কবরও শান্তি হবে না এবং ওই কুল সিরাতের রাস্তাও পাড়ি দিতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, যারা আমানত খেয়ানত করে তারা ওই কুল সিরাতের রাস্তা পাড়ি দিতে পারবে না। কুল সিরাতের রাস্তা ওয়ার্ডটা পড়ে যাবে, নিচে পড়ে যাবে। এই জন্য নবীজির হাদিস, এই জন্য বহুত হাদিস আছে এই আমানতের ব্যাপারে। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে যে আমানত দিয়েছেন, এই আমানতকে কঠোরভাবে হেফাজত করবেন। তারপর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আপনাকে আমাকে আমানত দিয়েছে। যদি আমি এই রক্ত আপনার আমার কি আমানত, এই রক্ত যদি আমি বিক্রি করি, একটা হয়েছে হারাম হবে, তারপর আমানত খেয়ানত হবে। আমানত কি খেয়ানত হবে। তারপর যে মৃত্যুর পরে পোস্টমর্টম করা হয়, এগুলোও কিন্তু আমানতের খেয়ানত হচ্ছে। কারণ এই শরীরের প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ দিচ্ছে আমানত হিসেবে। আল্লাহ কি আমানত হিসেবে দিছে। এই জীবনটা আল্লাহ তাআলা আমানত হিসেবে দিছে। আল্লাহ দেওয়ার সময় বলে দিছে আদম সন্তানকে যে তোমাকে আমি এই জীবন আমানত দিলাম, কিন্তু তুমি এই জীবনটা তোমার কাজে ব্যয় করতে পারবা। কি কাজে? যে তোমাকে আমি জীবন দিলাম, তোমার ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারবা। এটা হইল নিয়ামত। একটা হলো আমানত দেওয়ার পর যদি বলে দেয় যে ভাই তোমাকে আমি টাকা দিলাম, এই টাকাটা তুমি ব্যয় করতে পারবা, তুমি খরচ করতে পারবা, কিন্তু টাইম অনুযায়ী আমাকে দিয়ে দেবা, টাইম অনুযায়ী কি আমাকে দিয়ে দেবা। তাহলে আমানত হইল, আর একটা হইল নিয়ামত। আমানত তো সে দিলই, তারপর আবার নিয়ামতও দিল যে ভাই তুমি এটা মানে ব্যক্তিগতভাবে খরচ করো, পরে দিয়ে দেবো। তা আল্লাহ তাআলাও জীবন আমানত দিয়েছেন। জীবন আমানত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে রূহ জগতে বলে দিয়েছেন। যখন মার পেটে থাকি তখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমাকে আমি জীবন দিছি, তোমাকে এটা আমানত দিছি, কিন্তু তোমাকে আমি নিয়ামতও দিয়ে দিলাম। তুমি এই জীবনটা তোমার কাজে ব্যয় করিও, কিন্তু তোমার জান্নাত তুমি কামাই করে নিও। তোমার কাছ থেকে আমি জীবন কিনে নিছি। আল্লাহ কিনে নিছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে তার জীবন কিনে নিছে, তার জীবন তার মাল কিনে নিছে। কি বিনিময়? জান্নাতের বিনিময়। আল্লাহ তাআলা নিজে বলছেন সূরা আহজাবের ভিতরে যে আমি প্রত্যেকটা মানুষের জীবনটাকে, মালটাকে কিনে নিছি আমার জান্নাতের বিনিময়। এবং কিনে নিয়া আমি ওই বান্দাকে খরচ করার জন্য দিছি যে তোমার জানটাকে তুমি খরচ করো, তোমার কাজে ব্যয় করো, তোমার মালটাকেও তোমার কাজে ব্যয় করো, কিন্তু তোমাকে আমি নিয়ামত দিছি। নিয়ামত দেওয়া মানে এটা নয় যে তোমার জীবন তুমি খোয়াই দেবা, তোমার জীবন তুমি আত্মহত্যা করে জীবন শেষ বানাই দেবা। এই সম্পর্ক কিন্তু আল্লাহ তাআলা ধরবে। এই জন্য খবরদার এই কাজ কখনো করবেন না, যাতে আমানতদারি খেয়ানত না হয়। সব সময় চেষ্টা করবেন যে আমানতদারি যাতে রক্ষা হয়। শয়তান সবসময় পিছনে থাকে। আদমকে ওই আমানতদারিকে খেয়ানত করাইছে শয়তানি, তাহলে আপনাকে আমাকেও করাইতে চাইবে। কিন্তু যখন শয়তান করাইতে চাইবে তখন শয়তানকে লাঠি মেরে আল্লাহকে ধরবো। কাকে ধরবো? আল্লাহকে ধরবো। একদিন একটা ঔষধ শিখিয়ে দিয়েছিলাম, যখন শয়তান ধোকা দেয় তখন বেশি বেশি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বেশি বেশি পড়বেন, দেখবেন শয়তান পালাবে। এই জন্য দেখা যায় এই জমানায় বেশি বেশি আমানতের খেয়ানত হচ্ছে। এই জন্য খেয়াল রাখবো যাতে আপনার আমার কাছ থেকে আমানতের খেয়ানত কখনো না হয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুক, আমিন। যাদের কাবলা জুমা বাকি আছে আমরা কাবলা জুমাগুলো আদায় করি।